Happy birthday to you. Happy birthday dear Mamu. Happy birthday to you. आपके जैसा कलर है, मेरे जैसा भी। আসসালামু আলাইকুম। তো আজকে ছিল আমাদের নাইম মামার জন্মদিন, তো এই জন্য আমরা সবাই মিলে নাইম মামাকে একটা সারপ্রাইজ দিতে চলে যাই নাইম মামার বাসায়। তো নাইম মামার বাসা হলে গিয়ে উত্তরা গ্রামে। যারা আমার এর আগে ভিডিও দেখেছেন তারা জানেন যে নাইম মামার বাসা হলো উত্তরাতে। তো এদিকে ছিল অনেক বেশি গরম, তার উপর আমরা বাসে করে যাইতেছি, যেহেতু উত্তরা গ্রামে বাস ছাড়া কিছুই যায় না। তো এরপর বাস থেকে নেমে আমরা রিক্সা নিলাম। আর ভাই উত্তরার যেই রাস্তা, তার উপর আমি বসছি রিক্সার উপরে, মানে অবস্থা পুরাই খারাপ। যে দেখেন আমরা এত পরিমাণ ঝাঁকি খেতেছি যে ভিডিও ঠিক মতো করতে পারতেছি না, এক একটার অবস্থা পুরো বেহাল হয়ে গেছে। তার উপরে তো প্রচন্ড পরিমাণে রোদ। তা আমরা কষ্ট মষ্ট করে চলে গেছি আপুর বাসায়। তো আপুর বাসায় যাওয়ার পর এটা হলো গিয়ে নিশাত, এটা হলো গিয়ে আবাহেনা মিথিলা, আমার হলো গিয়ে মিতা হয়, আর এটা হলো গিয়ে আমার সুন্দরী দোস্ত, আর এটা হলো গিয়ে আমার কালী বান্ধবী। তো যাই হোক আমার সবগুলো ফ্রেন্ডই অনেক বেশি সুন্দর, সবাই বললেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরপরে আমরা হলাম গিয়ে নাচানাচি শুরু করে দিই। শেষ করার পরে আমরা উনো খেলতে বসে পড়ি। তো উনোর এক এক বাসায় হলো গিয়ে এক একটা নিয়ম থাকে। ওদের বাসার নিয়ম ছিল যে সেম কার্ডের দুইটা কালার মানে একসাথে দেওয়া যাবে না, মানে সেম নাম্বারের দুইটা আলাদা কালারের কার্ড দেওয়া যাবে না। তো এরপর আমরা উনো খেলে, আর এদিকে আমি অনেকদিন পরে অনেকগুলো পাওয়ার কার্ড পাইছি, এটাতে অনেক খুশি থাকি। আর এদিকে নিশাতের বিলাইটা এত বেশি কিউট ছিল। তো এরপরে আমরা দুইজন হলাম গিয়ে আগে আগে মানে গেম শেষ করে ফেলছি, যেহেতু আমরা প্লে গার্ল এই জন্য। তো এরপরে আমরা গানের সাথে ভাইব মিলাইতেছিলাম দুই বান্ধবী মিলাইয়া, যে তুই আমার রানী আমি তো রাজারে, মানে দেবের গানে আমরা হলাম গিয়ে ভাইব মিলাইতেছিলাম। তো ভাইব মিলাইতে মিলাইতে আমাদের মাঝে চলে আসে আমাদের মামু, যেটা অলরেডি আপনারা ফার্স্টেই দেখে ফেলছেন। তো এদিকে আমরা মামুকে সারপ্রাইজ দিলাম। তো মামু আমাদেরকে বলতেছিল যে এই ভিডিও এখনই আপলোড দিও না, হ্যান তেন। আর এদিকে নিশাতের আম্মু আপু আমাদের জন্য এত কিছু রান্না করছে, আর আপুর হাতের রান্না এত বেশি মজা, মানে কি বলবো, মানে অনেক মজা। পোলাওটা এত মজা ছিল, মানে আমি খালি খাইছি। আপু যখন দিয়ে গেছে আমি জাস্ট খালি খাইতেছিলাম এরকম। তুমি বলতেছিল যে দেখবি না জানা গেছি তাও দেখবি আপু অনেক কিছু করবে। তো আমি জানতাম যে হ্যাঁ নাইমা আমাদের বাসায় এসে গেলে সবসময় এরকমই হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কেক কাটিংয়ে চলে আসি। আর এদিকে আপু আমাদের জন্য লাসি বানা দেয়, এটা অনেক বেশি মজা থাকে। আর এদিকে কেক কাটিং শুরু হয়ে যায়। চকলেট খা, তুই পুরা খাইছিস, ও খাইতো না। কেক কাটার পর আমরা সবাই মিলে এখানে বসে বসে একটু কয়েকটা ক্লিপ নিতেছিলাম, যেহেতু আমরা চলে যাবো, এখনই বের হয়ে যাব। তো বের হওয়ার আগে কয়েকটা ক্লিপ টিপ নিয়ে আমরা সবাই গুছগাছ করে রেডি হয়ে বের হয়ে যাব, যেহেতু আমাদের সময় কম, মানে সময় নাই, বাসায় যেতে হবে সন্ধ্যার আগে। তো এরপরে তো আমরা বাইরে বের হয়ে গেলাম। আমাদের নাইম মামা একটু বিদায় দিতে আসলো, আর এদিকে বলতেছে বার্থডে বয়কে কোলে করে নিয়ে, আমি বলতেছিলাম যে হ্যাঁ নিয়ে আসবো। বাসায় যাওয়ার সময় আমরা ফাইনালি সুবকে রিক্সার উপরে বসে নিয়ে আসতে পারছি, মানে আমি আর আমার দোস্তে একটু আরাম করে আসছি, বাট ও রিক্সার উপরে এরকম ভাবে বসছে যে আমাদেরই কষ্ট হয়েছে। তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।